দুর্যোগপূর্ণ আবহাওয়া জলাবদ্ধতার মাঝে এইচএসসি পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বেলা 11:30টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাবরেটরি মোড়ে বিক্ষোভ শুরু করে। সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বাংলা কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস, লালমাটিয়া কলেজ, শাহীন কলেজ সহ 12 থেকে 15টি কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধে অংশ নেয়। শিক্ষামন্ত্রী আনামা এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নানা স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেও বিক্ষোভ করেন। নৌকা করে অনেকে গিয়েছে, এটা খুবই হ্যারাসমেন্টের একটা ব্যাপার আমাদের জন্য। একদিন বন্ধ, আমাদের হাতে আসে সর্বোচ্চ 20 ঘন্টা, আমাদের চ্যাপ্টার আছে 10টা চ্যাপ্টার 2 ঘন্টা করে পড়লেও 20 ঘন্টা। এটা কি সম্ভব? এটা কি মানবিকতার কাতারে পড়ে? যে কলেজের মাঠে পরীক্ষা হবে সেই কলেজের মাঠে পানি থাকে, তাহলে কেমনে পরীক্ষা দিবে শিক্ষার্থীরা? আমরা এই বিক্ষোভের বিস্তারিত জানবো। এই মুহূর্তে শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যাব, সেখান থেকে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ আগেও আপনি বলছিলেন যে শিক্ষার্থীরা জড়ো হয়েছিল, আমরা দেখছিলাম, এবং উত্তরায় রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী। আমরা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর। রায়হান, জানাবেন এখন কি খবর সেখানের? দেখুন, বলা যায় যে মিনিট 10 আগে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিলেন তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছেড়ে যান। তার আগে যেমনটি বলছিলেন যে 11:30টার সময় তারা সায়েন্স ল্যাব মোড়ে আসলে নামেন, আর সেখান থেকে কিছুটা বিচ্ছিন্নভাবে তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসেন। এখানে প্রধানমন্ত্রীর একটি প্রোগ্রাম চলছে এবং সেই প্রোগ্রামের দিকটি সড়কটি পার হয়ে তারা রাজু ভাস্কর্য পর্যন্ত যেতে চেয়েছেন। সেখানে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশ তাদেরকে বলে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার তাদের আসলে সেই অর্থে কোনো সুযোগ নেই। তারপরে তারা প্রায় ঘণ্টাখানেক এখানে অপেক্ষা করেন। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে চান। যেমনটি বলছিলেন যে সব মিলিয়ে দুটি দাবি তারা করেছেন, যেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা যাতে স্থগিত করা হয় বা পরীক্ষার তারিখ যাতে পরিবর্তন করা হয়, এবং একই সঙ্গে তাদেরকে কটাক্ষ করা হয়েছে শিক্ষার্থীদের, এমন একটি অভিযোগও কিন্তু আসলে তারা করেন যে তাদেরকে ফার্মের মুরগি বলা হয়েছে। দুটি অভিযোগের প্রেক্ষিতে তারা আসলে কেউ তারা বলছেন যে তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চান, আবার কেউ বলছেন যে সরকার প্রধান যিনি আছেন, প্রধানমন্ত্রী, তিনি যাতে একটি সিদ্ধান্ত নেন এবং একটি মানবিক সিদ্ধান্ত তিনি নেন। এখানে যে এখন নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছেন সেটি মূলত প্রধানমন্ত্রীর যে প্রোটোকল, সেই প্রোটোকলে বলা যায়। আমরা বিজেপি দেখতে পেয়েছি, আমরা আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যকে দেখতে পাচ্ছি। তার বাইরে যখন শিক্ষার্থীরা আন্দোলন করতে করতে এই জায়গায় এসেছে, তখন আমরা কেন্দ্রীয় ছাত্রদল নেতাকর্মীদেরকে তারা এখানে অবস্থান করতে দেখেছি। আসলে তারা মুখোমুখি অবস্থানে আছে সেটি বলার সুযোগ নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি অবস্থানে তারা বেশ খানিকটা সময় ছিল এবং তারপরেই বলা যায় যে তারা কিন্তু এখান থেকে চলে যায়। তবে তারা কেউ বলেছে তারা শিক্ষা বোর্ডের দিকে যাবে, কেউ বলেছে তারা এখান থেকে চলে যাবে, কিন্তু আসলে তারা এখন এখানে অবস্থান করছে না। তাদের যে দাবি, সে দাবি। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর উত্তরার ঠিক বিএনএস সেন্টারের সামনে। এখানে যদি আপনাকে একটু বলে রাখি, যেটি আমাদের কাছে তথ্য আছে, ঠিক সকাল 11টা থেকে এখানে কিন্তু বিভিন্ন কলেজের, বিশেষ করে এই উত্তরার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে এসেছেন, জড়ো হয়েছেন এবং তারা কিন্তু আন্দোলন করছেন। একটু আগে আমার সহকর্মী বলছিলেন যে আসলে ঠিক একই চিত্র এখানে, যে সায়েন্স ল্যাব মোড়ে যে চিত্র, ঠিক একই চিত্র কিন্তু উত্তরায়। এখানে তারা কিন্তু সুনির্দিষ্ট দুইটি দাবি নিয়ে তারা বলছেন যে পরীক্ষা, যেহেতু এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা দাবি করেছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা পরীক্ষা পেছানোর একটি তাদের দাবি ছিল, সেটি একটি। আর যেহেতু শিক্ষামন্ত্রী তাদেরকে কটূক্তি করেছে, শিক্ষার্থীরা এখানে যারা আছেন তারা বলছেন যে তারা এতে তারা আত্মসম্মানে তাদের লেগেছে বা তারা অপমানিত বোধ করছেন। ফলে তাদের ভাষ্য কিন্তু ঠিক এমনটাই, যে তারা এই কারণেই সড়ক অবরোধ করে তারা যতক্ষণ না শিক্ষামন্ত্রীর পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি যদি আপনাকে একটু বলে রাখি, এই আন্দোলনের ফলে এইখানে কিন্তু একেবারে যদি বলি যে উত্তরা এয়ারপোর্টের বিমানবন্দর সড়ক থেকে শুরু করে টঙ্গী সড়ক পর্যন্ত দীর্ঘ 9 কিলোমিটার যে যানজট, এবং এই যে গাড়িগুলোর যে আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে স্থবির অবস্থায় রয়েছে, ফলে এখানে যানজট তো তৈরি হয়েছে, এর পাশাপাশি এক ধরনের জনভোগান্তিও কিন্তু রয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের সাথে কথা বলেছি যে জনভোগান্তি তৈরি হচ্ছে। এই যারা এখানে পথচারী রয়েছেন বা যাত্রী রয়েছেন, যাত্রী সাধারণ, তাদের সাথে কথা বলেছি। এই আন্দোলনের ফলে তাদের মধ্যে
কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন এবং অনেকে কিন্তু যারা যাত্রী ছিলেন বাসের বা অন্যান্য যানবাহনের যাত্রী তারা কিন্তু উপায় না পেয়ে অনেকে কিন্তু পায়ে হেঁটেই তাদের গন্তব্যে রওনা দিয়েছেন। যেহেতু এটা ইতোমধ্যে 3 থেকে 3.5 ঘন্টা আন্দোলনের পেরিয়ে গেছে, এর মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকারের কোনো সুনির্দিষ্ট ব্যক্তি কিংবা সুনজর তারা কিন্তু পাননি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই রিক্সা নিয়ে আসছেন বা অসুস্থ যারা। রাইনুল, আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি বলছিলেন 3-3.5 ঘন্টা পেরিয়ে গেল, তারা যেমন সুনজর পাননি, আবার এদিকে মানুষের যে ভোগান্তি ব্যাপকভাবে বাড়ছে, মানে পুলিশ বা প্রশাসনের যারা আছে তারা কি কোনো বল প্রয়োগে যাচ্ছেন না? মোটামুটি একটা তারা ধৈর্য ধরে আছেন বিষয়টা? জি দেখুন, এই প্রশ্নের উত্তর যদি আপনাকে বলি তাহলে একটু বলতে হয় যে কিছুক্ষণ আগেই একদল শিক্ষার্থী কিন্তু আমাদের কাছে এসে অভিযোগ করেছেন যে আমাদের কাছে এসে বলেছেন যে পুলিশের পক্ষ থেকে তাদেরকে প্রথমে কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যেতে বলা হয়, এর পরবর্তীতে হয়তো পুলিশের সাথে তাদের এক ধরনের বাকবিতণ্ডা তৈরি হয়, তারপরেই কিন্তু কয়েকজনকে পুলিশ লাঠিচার্জ করেছে বলে এরকম আমরা অভিযোগ পেয়েছি। এর পাশাপাশি যদি বলি যে পুলিশের পাশাপাশি কিন্তু এখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার মানুষও এখানে রয়েছেন। এখানে আর্মিরা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। আপনাকে যদি বলে রাখি, আর্মির পাশাপাশি এখানে আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে অতিরিক্ত যে বিজিবি সেটি মোতায়েন করার খবর আমাদের কাছে রয়েছে। এখন পর্যন্ত যদি বলি সব মিলিয়ে বলা যায় যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী অতি তৎপর অবস্থানে আছে। আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা একেবারে শান্তিপূর্ণ যে শিক্ষার্থীদের আন্দোলন, সেই শান্তিপূর্ণ শিক্ষার্থীদের আন্দোলনে তারা সহযোগিতা করছেন এবং এই আন্দোলনকে যাতে ভিন্ন খাতে প্রবাহিত করে অন্য কেউ কোনো ফায়দা লুটতে না পারে সেই বিষয়েও কিন্তু সতর্ক থাকার কথা যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। 3 ঘন্টারও বেশি সময় ধরে সড়ক বন্ধ হয়ে আছে, শিক্ষার্থীদের অবরোধের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।